সবাইকে 1433 বঙ্গাব্দের শুভেচ্ছা। পহেলা বৈশাখ বাঙালির প্রাণবন্ত এবং জাঁকজমকপূর্ণ একটি উৎসব। এই উৎসব দেশের বিভিন্ন প্রান্ত থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় পর্যায়ে উদযাপিত হয়। আমরা এখন আছি নর্থ সাউথ ইউনিভার্সিটি প্রাঙ্গণে এবং সারাটাক্ষণ আমরা দেখব যে ইউনিভার্সিটি আসলে কিভাবে এই পহেলা বৈশাখ উদযাপিত করছে। এবং এই পহেলা বৈশাখ কিন্তু শুরু হবে বৈশাখী শোভাযাত্রার মাধ্যমে এবং সেখানে থাকবে প্রধান অতিথি সহ বিভিন্ন শিক্ষার্থীবৃন্দ। চলুন আমরা দেখি যে মেলায় আয়োজনে কি থাকছে। বছর ঘুরে এলো আরও একটি নতুন বছর, বাংলা নববর্ষ 1433। নতুন বছরকে আমরা বরণ করি নানা আয়োজনের মধ্য দিয়ে। এবছর নববর্ষ আয়োজনের প্রতিপাদ্য ছিল নববর্ষের ঐক্যতান, গণতন্ত্রের পুনরুত্থান। এদিন জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে একই সুরে একই আনন্দে এক হয়ে উঠেছিল। পহেলা বৈশাখ শুধু একটি দিন নয়, এটি বাঙালির আত্মপরিচয়ের উৎসব। বৈশাখকে বরণ করতে নর্থ সাউথ ইউনিভার্সিটির আয়োজন ছিল চোখে পড়ার মতো। আজ ক্যাম্পাস ঘুরে দেখব, দেখাবো আপনাদেরও। পুরো ক্যাম্পাস যেন এক বিশাল উৎসবের রূপ নিয়েছিল। পহেলা বৈশাখ মানেই রঙিন মোটিভ। প্রতিটি মোটিভের মধ্যেই লুকিয়ে থাকে এক একটি গল্প। নর্থ সাউথ ইউনিভার্সিটির সবচেয়ে বড় মোটিভ ছিল হাতি। শক্তি, স্থিরতা আর ঐতিহ্যের প্রতীক হাতি। শোভাযাত্রায় হাতির উপস্থিতি জানান দেয় সম্মিলিত শক্তি আর ঐক্যের বার্তা। আরেকটি মোটিভ ছিল মোরগ। ভোরের প্রথম প্রহরে যে ডাকে নতুন দিনের সূচনা হয়, মোরগ যেন তারই এক প্রতিচ্ছবি। পুরনো ক্লান্তি, ব্যর্থতা ঝেড়ে ফেলে নতুন দিনের আহ্বান। আমরা তো ঈদ, পুজো এসব সেলিব্রেট করি, কিন্তু পয়লা বৈশাখটা এমন একটা প্রোগ্রাম যেটা হচ্ছে ধর্ম, বর্ণ নির্বিশেষে আমরা সবাই অনেক বেশি মজা করছি, ছবি তুলছি, খাওয়া দাওয়া করছি। ঈদের থেকেও পূজার থেকেও বেশি আমরা আনন্দ করছি সবাই মিলে। নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে সারাদিনব্যাপী আয়োজন জুড়ে ছিল নানা সাংস্কৃতিক পরিবেশনা। শুরুতেই ছিল বৈশাখী শোভাযাত্রা। পহেলা বৈশাখ উপলক্ষে আপনার অনুভূতিটা যদি একটু প্রকাশ করতেন। পয়লা বৈশাখ যেহেতু আমাদের বাঙালি সংস্কৃতির সাথে সব থেকে সম্পর্কিত, আর এটা আমাদের একান্ত নিজের উৎসব বলে আমরা বলতে পারি। সো যেহেতু এটা আমরা এবার অর্গানাইজ করছি, সো এটা আমার জন্য খুবই স্পেশাল এবার। প্রতি বছরই এটা হয়। এই পহেলা বৈশাখটা খুবই জাঁকজমকপূর্ণভাবে হয় নর্থ সাউথে। তো এবারও হচ্ছে, খুবই ভালো লাগছে। অসংখ্য ধন্যবাদ। আমরা দেখছি যে ঢাকিয়ে কিন্তু সেই সকাল থেকেই ঢাক বাজিয়ে যাচ্ছে এবং এর মাধ্যমে বিভিন্ন শিক্ষার্থী থেকে শুরু করে বিভিন্ন শিক্ষকবৃন্দ এবং প্রধান অতিথি পর্যন্ত উপস্থিত আছেন। বৈশাখী শোভাযাত্রার মধ্যে থেকে কিন্তু আমরা মেলার উদ্বোধনটা করছি। মেলার উদ্বোধন করছেন আমাদের প্রধান অতিথি। শুভ নববর্ষ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক চেয়ারম্যান বোর্ড অফ ট্রাস্টিজের সম্মানিত সদস্য জনাব এম এ কাশেম। এছাড়াও উপস্থিত ছিলেন বোর্ড অফ ট্রাস্টিজের সম্মানিত সদস্যবৃন্দ ও উপাচার্য প্রফেসর আব্দুল হান্নান চৌধুরী। এবং কবিগুরু রবীন্দ্রনাথ বলে গেছেন, এসো হে বৈশাখ। 100 বছরের কথা এখন আমি বুড়ার মুখে দিয়ে আসে। When I say I enjoy, when people hear they also enjoy. এবং বৈশাখ গ্রাম্য জীবনে যে ঢোলের বাড়ি আমার কাছে খুব আনন্দ লাগতেছে। 80-85 বছর আগে আমার গ্রামে এটা শুনতাম, আজকে সেই ঢোলের বাড়ি। এই ঢোলের ইজ এ মিউজিক, বাট কোনো অর্থ নাই। ইট গিভস ইউ ইনসেন্টিভ, জাগো বাঙালি, জাগো, উঠো। বাঙালি এখন মাটির বাসনে খেতাম, আজকে সিরামিক প্লেটে খাই। আগে মাটির ইয়েতে আমাদের বাসি ভাত দাঁড়িয়ে খেতাম, এখন প্রেজেন্টেশন ইজ সো নাইস।
বৈশাখী মেলার রঙিন আনন্দের মাঝে যেন এক টুকরো শৈশব লুকিয়ে থাকে বায়োস্কোপ আর নাগরদোলায়। বায়োস্কোপে রঙিন ছবির ফ্রেমে ভেসে ওঠে শহরের গল্প, রাজা রানীর কাহিনী কিংবা দূর দেশের অজানা দৃশ্য। বায়োস্কোপের পাশে নাগরদোলা, নাগরদোলার সাথেও যেন বাংলার সহজ সরল শৈশবের গল্প মিশে আছে। পহেলা বৈশাখে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ পরিণত হয়েছিল হাজারো শিক্ষার্থীর মিলন মেলায়। আমরা কিন্তু নাগরদোলা দেখতে পাচ্ছি, যা আমাদের বাংলার ঐতিহ্য বহন করে এবং ছোটবেলায় আমাদের নিয়ে যায়, যেখানে হচ্ছে আমরা ছোট ছোট শিশুরা অনেক আগ্রহের সাথে আমরা নাগরদোলায় চলতাম। সবার মাঝে আনন্দ আর উচ্ছ্বাস। পহেলা বৈশাখে শিক্ষার্থী ও দর্শনার্থীদের পোশাকে আর বৈশাখী রঙের ছোঁয়া। শুভ নববর্ষ। অ্যান্ড নববর্ষ আমার জন্য অনেক স্পেশাল, কারণ অনেক মানে চাইল্ডহুডের অনেক কিছু ফ্ল্যাশব্যাকস আসে, অনেক কালারফুল একটা ফেস্টিভ্যাল। আই লাভ পয়লা বৈশাখ। ছত্রিশে গণপ্রধানের পরে যে আমরা মানে আবার নববর্ষ পালন করতে পারবো এটা ভাবতে পারিনি, কারণ গত বছর মঙ্গল শোভাযাত্রা হয় নাই, এই বছর আবার মঙ্গল শোভাযাত্রা বৈশাখী শোভাযাত্রা নামে হয়েছে। তো এটা অনেক ভালো লাগতেছে। আর হচ্ছে স্পেশালি বলবো নর্থ সাউথের পয়লা বৈশাখটা আমার কাছে একদম অন্যরকম লাগে, কারণ হচ্ছে এখানে নাগরদোলা আনানো হয় আর অনেক আগে থেকে স্টল দেওয়া হয়। এছাড়া হচ্ছে সাংস্কৃতিক অনুষ্ঠান তো থাকেই, এরপরে আবার কনসার্টও থাকে। মানে একটা ভার্সিটি কর্তৃপক্ষের পক্ষে এত কিছু আয়োজন যে করে, এটা আমার কাছে একদম অন্যরকম মনে হয়। মেলায় তো দেখতে পাচ্ছি যে আপনি বিশেষত্ব হিসেবে চুড়ি রেখেছেন, এর পেছনের কারণটা কি, যে চুড়ি রাখলেন কেন? এর পেছনে কারণ হচ্ছে একান্তই শখ। আমাদের একটা পেজ আছে, ছোটোখাটো একটা পেজ গ্ল্যামাউরা, ওইটা থেকে এখানে আর কি আমাদের একটা ছোটোখাটো স্টল দেওয়া। বিশ্ববিদ্যালয় পর্যায়ে যে পহেলা বৈশাখ উদযাপন হয়, সেটা আসলে কতটা গুরুত্বপূর্ণ আমাদের নতুন প্রজন্মের জন্য? অবশ্যই গুরুত্বপূর্ণ, কেননা আমাদের এটা তো আমাদের কালচার। আমরা যদি আমাদের কালচারটাকে ধরে না রাখি তাহলে তো এটা একদিন আর থাকবে না। তাই সবসময় আমাদের অসংখ্য ধন্যবাদ আপু। ঠিক আছে, আপনি কি কিছু বলতে চান? শুভ নববর্ষ সবাইকে। সবাই আজকে ফ্যামিলির সাথে ফ্রেন্ডদের সাথে অনেক মজা করুন, অনেক ভালো করে নতুন বর্ষকে উদযাপন করুন। এটা আমাদের কালচারে আছে। ইভেন আবারও শুভ নববর্ষ। থ্যাংক ইউ, ধন্যবাদ। মেলার বিশেষ দৃষ্টি ছিল রং স্টলগুলোতে। স্টলগুলোর নামে ছিল 12 মাসের গল্প। ফুল ঐতিহ্যবাহী খাবার, মজাদার আচার, রঙিন চুড়ি আর বাঙালির প্রিয় পিঠাপুলি ছিল স্টলের মুখরোচক খাবার। আপু, পহেলা বৈশাখে আসলে আচার রাখার রিজনটা কি? আসলে আচারটা আমার বিজনেস, মেইন বিজনেস। আর আমার কাছে মনে হয়েছে যে পহেলা বৈশাখের সাথে আমাদের আচারটা খুব বেশি যায়। আর এখন যেহেতু আমের সিজন, তো সব কিছু মিলায় আমার আচারটা নিয়ে আসা। আর যেহেতু আমি নিজে মেক করি, সো আমার এটার প্রতি মানে আগ্রহটা অনেক বেশি। এখানে কত আইটেমসের আচার থাকতে পারে? আম আছে, বড়ই, তেঁতুল, রসুন, আলু বোখারা, নাগামরিচ, বিভিন্ন ধরনের আছে। ব্যবসায়িক উদ্দেশ্যে নয়, বরং নববর্ষকেই বরণ করাই ছিল সবার মূল লক্ষ্য। মেলার এক কোণে চোখে পড়ল পুতুল নাচ। একজন শিল্পী পুতুলকে গানের ছন্দে নাচাচ্ছেন। মুগ্ধ হয়ে পুতুল নাচ দেখছেন অনেকেই। আসলে আমরা ছোটবেলায় যে ধরনের বৈশাখ
পালন করে এসেছি ওই সময়ের সাথে এই সময়ের তফাৎ অনেক বেশি। এখন দেখা গেছে মানুষ ক্যামেরা ওরিয়েন্টেড বেশি হয়ে যাচ্ছে, ছবি, রিলস, ভিডিও এটার পিছনে বেশি ছুটছে। ছোটোবেলায় আসলে যে পরিবারের সাথে ঘুরতে যাওয়া বা যে অনুভূতিগুলো, মজার মজার যে স্মৃতিগুলো আছে, আমি বলবো এটাই যে শুধু ক্যামেরার পিছনে না ছুটে ভিডিও, ছবি এটার পাশাপাশি আমার মনে হয় যে পরিবারকে সময় দেওয়ার মতো বা পরিবারের সাথে ঘুরে এনজয় করার মতো অনেক কিছু আছে। তো এটাই বলবো যে সবাই পরিবারের সাথে থাকুক, বন্ধুবান্ধবের সাথে থাকুক, খাওয়া দাওয়া করুক, বেশি বেশি উপভোগ করুক পহেলা বৈশাখ। সবারই ভালো লাগছে, কারণ আজকে পয়লা বৈশাখ, বছরে একটা দিন বাংলা মাসে। আমরা এই দিনে আমাদের হালখাতাগুলি, আমরা আরও অনেক নানা আয়োজন করি, পিঠাপুলি করি, একটা অন্যরকম আনন্দ এটার ভিতরে। আমরা বাঙালিভাবে গর্বিত। অসংখ্য ধন্যবাদ ভাইয়া। আমরা আসলে পহেলা বৈশাখ কিন্তু ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই কিন্তু এই উৎসবটা পালন করি, এবং সেক্ষেত্রে কিন্তু বিভিন্ন সংকটের মধ্যেও কিন্তু আমরা এবছর এই উৎসবটা পালন করছি। নর্থ সাউথ ইউনিভার্সিটি ক্যাম্পাস বর্ণাঢ্য আয়োজনে সুন্দর করে সাজিয়েছে, এবং সেখানে শিক্ষার্থী থেকে শুরু করে বিভিন্ন অধ্যক্ষ মহোদয় এবং প্রধান অতিথিও রয়েছে। পুরো নববর্ষের এই উৎসবটা আপনার কাছে কেমন লাগছে ক্যাম্পাসের? আমি ব্র্যাকে পড়ি, আপনার ব্র্যাকে আজকে অনুষ্ঠান হচ্ছে এখানে, তাই অনুষ্ঠান দেখতে আসি। ব্র্যাকে না থেকে তাহলে নর্থ সাউথ ইউনিভার্সিটিতেই কেন? আমাদের অনুষ্ঠান কি একটু বেশি সুন্দর হয় সেজন্য? জি জি, নর্থ সাউথের অনুষ্ঠান দেখি সবসময়, ইনস্টাগ্রামে, রিলসে অথবা নিউজে দেখা হয়, তাই এখানে আসা হয়েছে দেখার জন্য। নর্থ সাউথ ইউনিভার্সিটির সাংস্কৃতিক ক্লাবের পরিবেশনায় ছিল সুরের আবেশ, যেখানে দর্শকরা মুগ্ধ হয়ে উপভোগ করেছেন প্রতিটি পরিবেশনা। দিন জুড়ে শিক্ষার্থীদের পরিবেশনায় ক্যাম্পাস হয়ে উঠেছিল নাচে গানে মুখর। সবশেষে ফ্ল্যাশমব যোগ করেছিল ভিন্ন মাত্রার উচ্ছ্বাস, যা শিক্ষার্থীদের মাঝে তৈরি করে বাড়তি আনন্দ আর উদ্দীপনা। শুধু উৎসব নয়, এখানে ছিল ঐতিহ্য, সংস্কৃতি, ভালোবাসা আর একতার বার্তা। দেশের সংকট, বিশ্বব্যাপী অস্থিরতার মাঝেও এই আয়োজন মনে করিয়ে দেয় আমরা এক, আমরা বাঙালি। ঐতিহ্য, রং আর সংস্কৃতির অদ্ভুত মেলবন্ধনেই কিন্তু সারাদিন ব্যাপী আয়োজিত হয়েছে নর্থ সাউথ ইউনিভার্সিটিতে পহেলা বৈশাখ অনুষ্ঠান। এই আয়োজনের আনন্দ সবার মাঝে ছড়িয়ে পড়ুক, এবং এই প্রত্যাশাই শেষ করতে যাচ্ছি আজকের এই আয়োজন। সবাইকে নববর্ষের অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা।